রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে অপরিচিত মানুষ শয়তান অপরিচিত মানুষের রূপ ধারণ করে হাদিস বর্ণনা করে চলে যাবে, তোমরা বুঝতে পারবে না। এই জন্য আমি বলি যে আজকের ইউটিউবে যদি মানুষের চেহারাবিহীন কোনো অডিও পাওয়া যায় তো ওই অডিও শয়তানও দিতে পারে, এতে কোনো সন্দেহ নেই, দিতে পারে শয়তান অডিও। এবং পৃথিবীতে যারা ইচ্ছাকৃত শয়তানের দাসত্ব করতেছে তাদের সাথে শয়তানের যোগাযোগ এবং সম্পর্ক হতে পারে, কিন্তু আমরা যারা শয়তানের দাসত্ব এবং গোলামি করতেছি তারা বেশিরভাগ না জেনে শয়তানের দাসত্ব করতেছি। এই যে আমাদের নফস গোলাম হয়ে গেছে, আমাদের নফস বিক্রি হয়ে গেছে, এইটার থেকে এই নফসকে স্বাধীন করতে পারে, আজাদ করতে পারে তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একচ্ছত্র আধিপত্য বিশ্বাস, আল্লাহর একত্ববাদে বিশ্বাস। তাওহীদের উপর আমার বিস্তারিত বক্তব্য আছে, আল্লাহর পরিচয়ের উপর বিস্তারিত বক্তব্য আছে, সেখান থেকে শুনবেন। আজকে শুধু এতটুকু বলছি, আমাদের নফসের সবচেয়ে বড় রোগ দাসত্ব, আমাদের নফসের সবচেয়ে বড় রোগ ভীত সন্ত্রস্ত। যে কেউ ভয় দেখাতে পারে, কবিরাজ ভয় দেখিয়ে দিবে যে আপনার ছেলেকে যদি তাবিজ না লাগানো হয় মরে যাবে, ভয়, ডর কা বিজনেস। অমুক বলে দিবে যে পীরের যদি আনুগত্য না করো, ওই কবরে যদি সিজদা না করো, ওই ওলি আউলিয়ার কাছে যদি না যাও, হিন্দুরা বলবে অমুক দেবীর যদি পূজা না করো উপরওয়ালা খুশি হবে না, ভয়। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, এই তুমি যদি দাড়ি রাখো তোমার চাকরি বাদ, আর চাকরি বাদ হলে তুমি খাবা কি, ভয়, রিজিকের ভয়। এই তুমি যদি সন্তান সন্ততি নাও, কি দিয়ে খাওয়াবা, কি দিয়ে পড়াবা, ভয়, রিজিকের ভয়, টাকা পয়সার ভয়। প্রত্যেক ধাপে ধাপে আদম সন্তানের এই নফসের সবচেয়ে বড় অসুস্থতা, যেটা শয়তান সবচেয়ে বেশি ব্যবহার করে, সেটা হচ্ছে ডর, ভয়, খৌফ। ভয় দেখাও, কত কির ভয় দেখিয়ে আপনাকে কত রকমের গুনাহে লিপ্ত করাবে, তার সকল কৌশল শয়তানের জানা আছে। এই সকল ভয় থেকে ঊর্ধ্বে উঠতে পারে নফস যখন নফসের মধ্যে তাওহীদ প্রবেশ করে। অতএব তাওহীদ সম্পর্কে আপনাদের জানতে হবে, বিস্তারিত অন্য বক্তব্য থেকে তাওহীদ সম্পর্কে জেনে নেবেন। 2, আপনার নফস এবং আমার নফস আজকে যে শয়তানের দাসত্ব এবং গোলামি করতেছে, কলুষিত, অপরিষ্কার, অপরিচ্ছন্ন হয়ে গেছে। এই নফসকে যদি তার কলুষিত, তার অপরিষ্কার, অপরিচ্ছন্ন থেকে বাঁচাতে চায়, এই নফসকে অলস বসে থাকতে দেওয়া যাবে না। এই নফসকে কাজ দিতে হবে, কাজ করাতে হবে। আমাদের প্রত্যেকের নফস অলস বসে থাকে দেখে গুনাহ করে। অলস নফসকে গুনাহ করানো শয়তানের পক্ষে খুবই খুবই সহজ। এই জন্য নফসকে কাজ দিতে হবে, আর সেই কাজের সবচেয়ে বড় কাজ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে আদায় করে, তার নফসকে জাহান্নামের আগুন থেকে এবং মুনাফি থেকে মুক্ত ঘোষণা করে দেওয়া হলো, তার নফসকে। এখন 1 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শয়তানের বিরুদ্ধে, একটা তৃতীয় বিশ্বযুদ্ধ। 1 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আদায় করা। যখন থেকে সিদ্ধান্ত নেবেন, আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আদায় করবেন। জীবনে তো অনেক শক্তি, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার মানুষের বিরুদ্ধে দেখিয়েছেন। একবার একটু সিদ্ধান্ত নেন যে আপনার এই শক্তি, আপনার এই ক্ষমতা শয়তানের বিরুদ্ধে দেখাবেন। পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যুবকদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ, আজীবন তো শয়তানের দাসত্ব করেছো, গোলামি করেছো, আজ একটু যুদ্ধের ঘোষণা দাও। এই একটা আমল যে মাত্র 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে তাকবীরে তাহরিমার সাথে। আজ যদি সিদ্ধান্ত নাও কাল থেকে করবে, তাহলে শয়তান 2 ভাবে তোমাকে বাধাগ্রস্ত করবে। শায়াতিন আল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান দিয়ে, আর জিন শয়তান ইবলিস আর তার বাহিনী তো আছে। ইবলিস আর তার বাহিনী ডাইরেক্টলি অন্তরে কথা দিবে, এইটা জরুরি কাজ আছে, এখন থাক, আরেকটু পরে, আজ না হয় বাদ দিই, কাল থেকে শুরু করি। যদি তুমি পাক্কা ডিসিশন নিয়েই নাও যে না আজ জামাতে যাব, তাহলে তোমার আর এক বন্ধু ওর অন্তরে শয়তান কথা দিবে, এই তোর তো অমুকের সাথে একটা জরুরি কথা ছিল, কাজ ছিল, এখনই ফোন দে। ও সাথে সাথে ওখানে বসে থেকে তোমাকে ফোন দিয়ে বলবে, বন্ধু একটা খুব জরুরি কাজ ছিল, ভুলে গেছি, এক্ষুনি বের হতে হবে, চল একটু তাড়াতাড়ি বের হতে হবে। ও হচ্ছে মানুষরূপী শয়তান, ওকেও আর এক শয়তান পাঠিয়েছে। কেন? সকলের অন্তরের উপর কার কন্ট্রোল ক্ষমতা আছে? শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে। ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। তাহলে কেমনে ও সালাতে যাবে? যেতে পারবে না, সম্ভব নয়। যদি এই সকল বাধা অতিক্রম করে জামাতে যায়, তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতেও ভয়ঙ্কর যুদ্ধে শয়তানকে পরাজিত করলো। আর যদি 40 দিন 5 ওয়াক্ত সালাত সমান 200 ওয়াক্ত সালাতের টানা বিরতিহীন ভাবে
লাগাতার একটার পর একটা যুদ্ধে যদি শয়তানকে পরাজিত করে, টানা লাগাতার বিরতিহীনভাবে 200টা ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতেও যুদ্ধে যদি মানুষের অন্তর শয়তানকে পরাজিত করতে পারে, তাহলে মানুষের অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বের হয়ে গেছে। 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে। এখন এই হৃদয়ের উপর আপনার কণ্ঠন দিয়ে ফেলিয়েছেন শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করতে হয়, শয়তানের বিরুদ্ধে কেমনে লড়াই করতে হয়, কেমনে লড়াইয়ে টিকে থাকতে হয়। এই জন্য যত গুনাহ আপনি লিপ্ত আছেন, যে যত আপনি বিড়ি খান, সিগারেট খান, তামাক খান, জর্দা খান, গুল খান, জুয়া খেলেন, হারাম খান, যত গুনাহ আছে, সকল গুনাহের একটাই ঔষধ আর একটাই রোগ। সকল গুনাহের একটাই রোগ যে আপনার অন্তরের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে, তাই গুনাহ থেকে বের হতে পারছেন না। কি দিয়ে বের হবেন? সালাত দিয়ে বের হওয়া সম্ভব। 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করলে অন্তর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখবে। তখন আস্তে আস্তে এই অন্তরের উপর শয়তানের প্রভাব কমবে। যত গুনাহে আপনি লিপ্ত থাকেন না কেন, প্রত্যেকটা গুনাহ থেকে বের হওয়া সম্ভব যদি আপনি সালাতের মাধ্যমে এই হৃদয়কে প্রশিক্ষিত করেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তথা সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বাধা দেয়। কিভাবে? এইভাবে সালাতের মাধ্যমে হৃদয় প্রশিক্ষিত হয়, শয়তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য শক্তিশালী হয়। তখন সকল গুনাহ করা অতটা সহজ হয় না, কঠিন হয়ে যায়। চিন্তা ভাবনা করে শয়তান বলল আর আপনি শুনলেন, এরকম তখন হয় না। আপনি তখন চিন্তা ভাবনা করবেন এটা করা আমার ঠিক কিনা, কেননা তখন হালকা হলেও আপনার হৃদয়ের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা আছে। আর যতক্ষণ সালাত আদায় করেননি, অন্তত 40 দিন টানা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেননি, ততক্ষণ আপনার হৃদয়ের উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামের যত হুকুম আহকাম আছে, প্রত্যেকটা হুকুম আহকাম শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো। তার আগে তৃতীয় উপায়ে চলে যাই, শয়তানের কন্ট্রোল থেকে নিজের নফসকে বের করার তৃতীয় উপায়। এই তৃতীয় উপায় বলতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষের হৃদয়কে কন্ট্রোল করার জন্য, ধ্বংস করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই গোটা বডির মধ্যে 3টে ভয়ঙ্কর অস্ত্র আছে শয়তানের। 3টে ভয়ঙ্করতম অস্ত্র আছে, যে অস্ত্র দিয়ে শয়তান হামলা করে মানুষের হৃদয়ের উপর। হামলা শব্দ ব্যবহার করেছেন ইবনুল কাইয়িম, অস্ত্র শব্দ ব্যবহার করেছেন ইবনুল কাইয়িম। যে 3টে ভয়ঙ্কর অস্ত্র আছে আমাদের এই বডির মধ্যে, যেই 3টে ভয়ঙ্কর অস্ত্র দিয়ে শয়তান আমাদের নফসের উপর আক্রমণ করে। এক, সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, সবচেয়ে খাতারনাক অস্ত্র, সবচেয়ে ভয়াবহ অস্ত্র, যেই অস্ত্র দিয়ে এক ক্লিকে মানুষকে সবচেয়ে সহজ উপায়ে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। 1 সেকেন্ডে, চোখের পলকে জাহান্নাম। একদম চোখের পলক পড়া মাত্র জাহান্নাম। শয়তান খালি ক্লিক করবে, জাহান্নামে চলে যাবে, মানুষ বুঝতেও পারবে না জাহান্নামে চলে গেছে। এত সিম্পল, এত সহজভাবে আর কোনো ভয়ঙ্কর অস্ত্র এই বডিতে নাই, যে অস্ত্র দিয়ে শয়তান মানুষকে চোখের পলকে একটা সিম্পল ক্লিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। সেই অস্ত্রটা হচ্ছে জিহ্বা। সেটা কি বলেন তো? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, এই ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে জিহ্বা। শয়তান বলছে, ওকে গালি দে, গালি দিয়ে দিচ্ছে, বলছে আর গীবত কর। সেকেন্ডে গীবত করে ফেলতেছে, এক গীবতে জাহান্নাম। কথা মনে হয় আমার বুঝতে পারেননি। বলে আর ওকে অপবাদ দে, এক অপবাদে জাহান্নাম। 1 সেকেন্ড লাগলো মাত্র বলতে, বলা মাত্র জাহান্নাম। মুখ দিয়ে প্রত্যেক যা কথা বের হচ্ছে সেই কথার হিসাব কিয়ামতের মাঠে হবে। এখন কোন কথার কারণে যে আপনি জাহান্নামে চলে যাবেন নিজেও জানেন না। তাহলে শয়তানের সবচেয়ে সহজ আর মজার উপায় মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, মানুষ বুঝতেই পারবে না কখনো জাহান্নামে চলে গেছে, শয়তান বলা মাত্র বাস্তবায়ন করবে, সেটা হচ্ছে জিহ্বা।